ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ গলা কেন দরকার? আর এর প্রয়োজনীয়তা কি? এই বিষয়টা আসলে অনেকের মনেই হয়তোবা ঘুরপাক খায় যে আসলে এই ২ দেশের মাঝখানে যে একটা সম্পর্ক এই কিছুদিন যাবৎ চলছিল, সেই সম্পর্কটার উপর বেস করে কিন্তু অনেকেই এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলেন বা তর্কে-বিতর্কে জড়াচ্ছিলেন। আসলে আমরা যারা মনে করি হয়তোবা ভিসাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সম্পর্কটাই অটুট থাকে অথবা ভারতে আমরা ঘুরতে যাই বা ভারতের মানুষ বাংলাদেশে আসে অথবা আত্মীয়তার যে সম্পর্ক সেটাকে বেস করে শুধু দুদেশের সম্পর্ক ভালো থাকবে। বিষয়টা আসলে তা নয়। এর বাইরেও কিন্তু অনেক বৃহৎ বিষয় রয়েছে। আর সেই বৃহৎ বিষয় যেগুলো রয়েছে তার মধ্যে আমি কয়েকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব। যে প্রথমত যে বিষয়টা সেটা হলো ঐতিহাসিক ও ভৌগোলিক বাস্তবতা। এই ঐতিহাসিক ও ভৌগোলিক বাস্তবতাটা কিভাবে দেখেন, ভারত ও বাংলাদেশ কিন্তু দীর্ঘ স্থল সীমান্ত ভাগাভাগি করেই কিন্তু তারা একে অপরের সাথে চলে আসতেছে এতটা বছর ধরে। যুগ, যুগ ধরেই বলা যায়। এই ভৌগোলিক নৈকট্য ও সাংস্কৃতিক সাদৃশ্য ২ দেশকে স্বাভাবিকভাবেই ঘনিষ্ঠ সহযোগিতার দিকে কিন্তু আহ্বান করে। আর ২ নম্বর যেই কারণটা আসলে এই ২ দেশের সম্পর্কের বরফ গলা কেন দরকার, সেটা হলো বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন। এই বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন এই ২ দেশের ক্ষেত্রেই কিন্তু এই কথাটা প্রযোজ্য। কারণ ২ দেশের যে ব্যবসায়িক সম্পর্ক এবং কি আমদানি রপ্তানির যে বিষয়টা এবং কি সীমান্তে যে বাণিজ্যের বিষয়টা, বিনিয়োগ ও শিল্পায়নের যে বিষয়টা এবং কি কর্মসংস্থানের যে বিষয়টা, সবগুলোকে কেন্দ্র করেই কিন্তু বলা যেতে পারে যে আপনারা বিশ্বাস করেন বা না করেন, তবে যারা সচেতন মানুষ তারা কিন্তু অবশ্যই বিশ্বাস করবে যে আসলে এই বিষয়গুলোকে চিন্তা করে এই বাণিজ্য ও অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে এগুলোকে কেন্দ্র করেও কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ গলা খুবই, খুবই প্রয়োজন। কারণ এই প্রতিবেশী দেশের সাথে আপনি সম্পর্ক খারাপ করে কিন্তু কেউই ভালো থাকবে না। কারণ প্রতিবেশী স আপনার আশেপাশের প্রতিবেশীর সাথেও আপনি একটা জিনিস খেয়াল করেন, যখন আপনি সম্পর্ক খারাপ রাখবেন, তখন কিন্তু আপনার নিজের মধ্যেও কেমন জানি একটা খারাপ লাগে, অস্বস্তি লাগে। এখন অনেকে কিন্তু এর মধ্যেও হয়তোবা বিভিন্ন রকম কথা বলবেন। দেখেন ভাই, আমি কিন্তু এমনভাবে কথা বলতেছি না যেটা কোনো দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে। অবশ্যই সবার আগে নিজ দেশ। এটা আমি হই বা অন্য দেশের নাগরিক হোক। তবে এই বরফ গলা কেন দরকার? সেক্ষেত্রে ৩ নম্বর যে কারণটা আমি মনে করি সেটা হচ্ছে নিরাপত্তা ও স্থিতিশীলতা। সীমান্ত ব্যবস্থাপনা বা সন্ত্রাসবাদ দমন, চোরাচালান প্রতিরোধ এসব ক্ষেত্রে এই যে সমন্বয় করা, সমন্বয় করেই কিন্তু দুদেশের মধ্যে এই জিনিসগুলাকে সুন্দরভাবে মানে আ কার্যকলাপ সম্পন্ন করা বা পারস্পরিক আস্থা রেখে যৌথ উদ্যোগে এই কার্যক্রমগুলোকে আসলে কার্যকর করা, বাস্তবে প্রতিফলন ঘটানো এই কাজগুলোর, সেটা কিন্তু আসলেই দরকার। দুদেশের সম্পর্কে বরফ গললেই কিন্তু সেগুলো আসলে সুন্দর এবং সাবলীল হবে বা এগুলার সুন্দর যথাযথ ব্যবহার করতে পারবে। বিশেষ করে এই যে নিরাপত্তার যে বিষয়টা বা দুদেশের যেই স্থিতিশীলতা, সীমান্ত স্থিতিশীলতা বা অন্যান্য যেই সেক্টরগুলো রয়েছে প্রতিটা ক্ষেত্রেই আসলে প্রতিটা সাইডেই কিন্তু দুদেশের সম্পর্ক অটুট থাকা খুবই দরকার। এখন অনেকে আবার এটাও বলবেন যে, "ভাই কই চোরাচালান এটা সেটা এগুলো তো চলছেই।" ভাই এগুলো আপনার চোর যখন চুরি করে অনেক কিছু কিন্তু তারা চেকিং করে বা তারা কিন্তু ওই দেখে শুনে তারপরেই কিন্তু করে। তারপরেও ফাঁকে ঝুঁকে যদি করে ফেলে তখন কিন্তু আপনার কিছু করার থাকে? করার থাকে না। তারপরেও এই দুদেশের সম্পর্ক যদি ভালো থাকে, সীমান্ত ব্যবস্থা যদি উন্নত থাকে, মানে তাদের দুদেশের নিরাপত্তা ব্যবস্থা যদি জোরদার করা যায়, তাহলে কিন্তু দেখবেন যে এমনিতেই অনেক কিছুই কমে যাবে। সন্ত্রাসবাদ বলেন, চোরাচালান বলেন, এটা বলেন, সেটা বলেন, সবকিছুই কিন্তু মোটামুটি কমে যাবে। তারপরেও যদি কেউ এই বিষয়গুলো নিয়ে আসলে তর্কে জড়ান, তাহলে এটা তার ব্যক্তিগত বিষয়। কারণ আপনার অধিকার আছে আপনি এগুলো নিয়ে কথা বলার। কারণ আমি এতে কোনো কিছুই মনে করব না। আর এই দুদেশের সম্পর্কের বরফ গলার জন্য ৪ নম্বর যে কারণটা আমি মনে করি পানি ও পরিবেশগত সহযোগিতা। এই পানি সীমান্তবর্তী যে নদ-নদী বা ২ দেশের যে জীবন জীবিকার সঙ্গে যেটা জড়িত, সেগুলোকে প্রাধান্য দিতে গেলে কিন্তু আসলে ২ দেশের সম্পর্কে বরফ গলা
খুবই প্রয়োজন। মানে সম্পর্কের মধ্যে একটা শীতলতা আনা খুবই প্রয়োজন। এখন অনেকে এখানেও বলবেন যে ভাই এই যে নদ-নদীর হিসাবটা এখানে তো অনেক কিছুই রয়েছে। এগুলো ভাই কূটনৈতিক বিষয়, এগুলো কূটনৈতিকভাবে সমাধান হবে। তবে সম্পর্কের উন্নয়ন ঘটলেই কিন্তু এগুলোর সমাধান সুন্দরভাবে হবে। এটা আমরা সবাই বুঝি। আর যে ৫ নাম্বার যে বিষয়টা সেটা হলো সাংস্কৃতিক ও মানবিক বন্ধন। আমি এই কথাগুলো কিন্তু বারবার বলি যে ভাই এই যে দুদেশে এই প্রতিবেশী দেশ হিসাবে সাংস্কৃতিক ক্ষেত্রেও কিন্তু অনেক মিল রয়েছে। তারপর কিন্তু আপনার যে মানবিক যেই একটা বন্ধন অর্থাৎ তাছাড়া আত্মীয়তার যে বন্ধনটা সেটাও কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। কারণ এই দুদেশের সম্পর্কের উপর বেস করে কিন্তু এই রাষ্ট্রীয় সম্পর্কের উপর বেস করে কিন্তু এই দুদেশের মানবিক যে বন্ধনটা সেটাও কিন্তু দৃঢ় হয়। অতএব আমরা চাই এই দুদেশের সম্পর্ক যেন সুন্দর সাবলীল থাকে এবং কি এই দুদেশ যেন সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং কি দুদেশের মানুষের মধ্যে যেন একটা সুন্দর ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়ে থাকে সবসময়, সেই প্রত্যাশাটা কিন্তু আমরা সবসময় করি। তবে একটা কথা আমি বলি যে এখানে অনেকে অনেক ধরনের হয়তোবা কমেন্ট করবেন বা বিভিন্ন ধরনের মন্তব্য করবেন, করতে পারেন। এটা আপনার ব্যক্তিগত বিষয়। এতে কোনো বাধা দেওয়ার কেউ নেই। আবার অনেকে হয়তোবা কেউ বলতেও পারেন যে, "ভাই আপনি কি ওই দেশের কোনো দেশের পক্ষ হচ্ছেন?" আমি কিন্তু কথাটা বললাম যে, "না, আমি কোনো দেশের পক্ষ নিয়ে বলছি না।" সত্যিকার অর্থে আমি বিশ্বাস করেন মন থেকে চাই যে দুদেশের সম্পর্কের উন্নয়ন ঘটলে দুদেশের মানুষের জন্যই এটা কল্যাণকর হবে। আপনার যদি হিসাবেরও মানে ন্যায্যতা পেতে চান, এটা দুদেশের ক্ষেত্রেই বা দুদেশের ন্যায্যতা বজায় রাখতে হলে তাহলে কিন্তু সম্পর্কের মানে গভীরতা দরকার। মানে সম্পর্ক ভালো রাখা দরকার। আর যদি আপনি সম্পর্ক খারাপ করে আপনি হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নিতে চান তখন কিন্তু আর হবে না। আর এই হিসাব কিন্তু আপনাকে কেউ বুঝিয়ে দিবে না। তখন তো আপনি বৈরী সম্পর্কের মধ্যেই চলে গেলেন। তাই না? আর তাছাড়া সবচাইতে বড় বিষয় আমি যেই কথাটা না বললেই নয়। এই যে ভিসার বিষয়টা দেখেন বাংলাদেশের অনেক মানুষ লক্ষ, লক্ষ মানুষ কিন্তু ভারতে ভ্রমণ করার জন্য যায়। এটা তো কেউ অস্বীকার করবেন না, তাই না? তো সেই জায়গায় অনেকে বলবেন যে বাংলাদেশের অনেক জায়গায় তো ভ্রমণ করা যায়, অনেক সেক্টর রয়েছে, অনেক জায়গা রয়েছে। ভাই বিশ্বাস করেন, আপনি ভারতে যারা ভ্রমণ করছে তারা জানে ভারত ভ্রমণ করলে কতটা আনন্দ লাগে। বাংলাদেশ ভ্রমণ করলেও যে আনন্দ লাগে না বিষয়টা তা না, আনন্দ লাগে। কিন্তু বিদেশের ভ্রমণের যেই স্বাদ, সেই স্বাদটা কিন্তু সে অল্প টাকা দিয়ে ভারত ভ্রমণ করে পেতে পারে। কিন্তু এখন বাংলাদেশ ভ্রমণ করা, সে তো বাংলাদেশে জন্মগ্রহণ করলই, বাংলাদেশে তো সে ভ্রমণ করবেই এবং কি দেশের বিভিন্ন অঞ্চলগুলা সে দেখবেই। এটা তো তার কাছে মানে নিজের দেশ, সেটাকে সে সর্বোচ্চ প্রায়োরিটি দিবে। এটা ভারতের ক্ষেত্রেও বাংলাদেশের ক্ষেত্রেও। বাংলাদেশের মানুষের যেমন বাংলাদেশকে সর্বোচ্চ প্রায়োরিটি দেবে, আমরা প্রায়োরিটি দেব। ভারতের মানুষও ভারতকে সর্বোচ্চ প্রায়োরিটি দেবে। এটা কিন্তু কোনো দোষের না। তাহলে সব মিলিয়ে একটাই বিশ্বাস বা আমাদের মানে সবসময় জোর দাবি থাকবে দুদেশের সম্পর্ক যেন সুন্দর সাবলীল থাকে। দুদেশের মানুষের সম্পর্ক যেন সুন্দর থাকে এবং কি এভাবেই যেন ২ দেশ একে অপরের পাশে থেকে সামনের দিকে এগিয়ে যায়। এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।